নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগের ব্লগেই বলেছিলাম যে এই সপ্তাহে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি আছে, তার সাথে সাথে ঠান্ডা বাড়ার সম্ভাবনাও আছে। সকাল থেকেই খুব বৃষ্টি, কিন্তু আজকের বৃষ্টির বৈশিষ্ট্য হচ্ছে জানলাতে টুংটাং জোরে জোরে আওয়াজ হওয়াটা। এখানে শিলাবৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, এটা শিলাবৃষ্টি, এই যে পাথরের মতো পড়ে আছে, দেখতে পাচ্ছ? ওই জন্যে এত জোরে জোরে। হ্যাঁ, ওহ, এই সামান্য শিলাবৃষ্টি দেখে কি এক্সাইটেড আমি। আর এক্সাইটেড হলেই আমি এক কথা বারবার বলতে থাকি পাগলের মতন। আসলে আমরা ছোটোবেলায় যা শিলাবৃষ্টি দেখতে পেতাম আর যা যা কীর্তি করতাম, এখনকার বাচ্চারা তার কোনো মর্মই বুঝবে না। আর এখন তেমন শিলাবৃষ্টিও হয় বলে আমার মনে হয় না। যাকগে সে কথা। আজ আমাদের বাড়িতে আরেক নতুন সদস্য আসবে, তাকে নিয়ে এসছেন একজন। তোমাদের দাদা নিচেই গেছে তাকে আনতে। এক সপ্তাহতেই এলো একটা না দুটো আইফোন, ভাবা যায়? ছোট ফোন ছোট খুলেছে, তাই না? ছোট বড় ফোন বড় খুলছে। হ্যাঁ, ছোট ফোন ছোট খুলেছে। দুটোই একই না? না না, এটা আমারটা একটা বড় Pro Max। Max। দেখ না, বাপরে, তিন্নির হাতের চেয়ে বড় যে রে। খোল, ভয় ভয় ধরতে পারছিস না? বলছি নিউবর্ন বেবিকে ধরেছে। হ্যাঁ, ওরকমই ব্যাপারটা। ধর কাগজটাকে। হ্যাঁ, ফিল আপ কর। ও লাভলি, হয়ে গেছে। এটা কি কাজে লাগে পরে না? না না, আমি দিতে পারি? ঠিক ছেড়ে তিন্নির মুখটা দেখাও, তুমি শুধু ফোনের দিকেই ফোকাস করে দিচ্ছ যে। দেখি দেখ একটু, আমি ধরি। কি তুমি ভয় ভয় ধরছো কেন? তোমার হাতে ধরতে পারবে তো? হ্যাঁ, এটা একটু আগেরটার থেকে বড়। অনেকটাই বড়, অনেকটা বড়। তোমারটা কি বড় না? তোমারটা না, আমারটা ছোট, আমারটা আগের সাইজের মতন। পেছনটা দেখি। আমি স্কুলে নিয়ে যাবো কি করে, বাইরে বের করবো কি করে? তিন্নি, কত দামি তিন্নি, ফোন। এবার পুরোনো ফোনটা কি হবে? আমি ট্রেড করে দেবো। হ্যাঁ, ট্রেড করবো, ট্রেড। আরে বনু, ট্রেড করে দেবো পুরোনো ফোনটা, না দিদিকে দেবো? কোনটা? ওর তো আইডি ফোন আছে। হ্যাঁ, ওই ভাঙাটাই ও করবো। না, কি বানাচ্ছো? এই চিকেন প্যাটি, ওদের বার্গার দেবো দুপুরে। মিক্সড চিকেন, মানে গ্রাউন্ড চিকেন ছিল হ্যাঁ। কিছুটা। হ্যাঁ, আজকে দুটো বানাবো আর বাকি 3-4টে রেখে দেবো ফ্রিজারে। পরে আস্তে আস্তে টিফিন স্কুল খুলে অলরেডি বসে গেছে। একটা বাজে দিয়ে দেবো। ওদের বার্গার, আমাদের উত্তাপন। আর হ্যাঁ, রাতে এইটা কি কথা ছিল? বাঁধাকপি করবো, পার্পল এটা কি বাঁধাকপি। বাঁধাকপি গো? এই সেনকে লোটে থেকে নিয়ে আসলে মনে নেই? ও সেইটা। এটা কেমন করে বানাবে? ওই একই ওই একই রকমই বানাবো। প্যাটিগুলো তো দারুণ বানিয়েছে। হ্যাঁ গো, এটা কি ঠিক হলো? কি মানে ওদের বার্গারের প্যাটি আমি দেখতে পাচ্ছি জল আছে, জ্যান্ত। খাবে? তুমিও খাবে তাহলে? হ্যাঁ, তোমরা তো আমি কেন উত্তাপাম- উত্তম খাবো? না, উত্তাপাম বাবা তো বানিয়ে উত্তম রেখেছি। তো, বাবা তো বার্গার খেতে চায় না। না, বাবা আর আমি উত্তাপাম খেয়ে নেবো, তোমরা তিনজন। আমার তো ভালো লাগে না। তা দারুণ হচ্ছে তো, লোভনীয় ব্যাপার। হ্যাঁ ঘরে বানালে জিনিসটা অনেক, হ্যাঁ, প্রিজারভেটিভ নেই, কিছু নেই, হ্যাঁ, অনেক বেটার হয়। অনেক বেটার খাবার। হয়ে এসছে মনে হচ্ছে না? হুম। এটা কি মেয় দিলে? মেয়। বুঝে গেল প্যাটি। এটা কি? সিক্রেট সস। ও, রেডি। রেডি। নতুন ফোন আসার আনন্দে বাচ্চাদের তরফ থেকে ছোট্ট আবদার, তার উপর চলছে স্প্রিং ব্রেক। এই সময় ওরা স্পেশাল স্পেশাল খাবার আবদার করেই থাকে। গুড আফটারনুন। আজকে 18 তারিখ। আজকে ওর দেশে যাওয়ার ফ্লাইট। হ্যাঁ, রাত্রিবেলা। রাত্রেবেলা এখন বাজে 12:30, 12:30 মতন বাজে। এখান থেকে 1:15 নাগাদ বেরোবে মায়ামি থেকে, না? তো এখান থেকে যেখানে ফ্লোরিডা মলে গেছিলাম ওখানে বাস স্টপ আছে, বাসে করে মায়ামি যাবে। 3-3.5 ঘন্টার জার্নি। তারপর ওখান থেকে ফ্লাইট। রাত 10:30টায়। এখন ভাত মাছের ঝোল খেয়ে যাচ্ছে।
হ্যাঁ, মা মাছ। সবসময় বলতো যে কোথাও বেরোনোর হলে মাছ সবসময় শুভ। তা স্যালমন মাছের ঝোল করেছিলাম। আমাদের দৈনন্দিন জীবনে মা আর মায়ের কথাগুলো সব সময় জড়িয়ে থাকে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। একাই যাচ্ছে, তাই এই একটাই সুটকেস, আর বাসে একটার বেশি অ্যালাউ করবে না, না না ওটাই সমস্যা। এমনিও তো মানে একটা একটা নিয়ে যাওয়াই অনেক, এটাও আমি নিতাম না। জোর জবরদস্তি কিন্তু- ভরানো হয়েছে। হ্যাঁ, কারণ বাড়িতে এখন কি অবস্থা, কিছু কিছু চাদর ফাদর সবই নিয়ে যাওয়া হচ্ছে। দিদিরা যাচ্ছে আর ওর ভাই তো ভাই আসছে, হ্যাঁ, আর তো ওই বিশেষ জন্য- কাউকে বলা হয়নি, ছোট করেই না, ছোট করবে। করেই কে করবে। করবে এখন, অত আয়োজন কেউ তো নেই ওখানে। তো ওই জন্য আর কি, আর ইয়ে করে ওই ওটা আর কিছু কিছু ওই জিনিসপত্র কেনা হয়েছে আর কি, লোকজনকে দেওয়ার, তো সেগুলোতেই পড়ে গেছে সুটকেস। হ্যাঁ। আমার জিনিস কি আর, দুটো বারমুডারা, দুটো গেঞ্জি, বাকি তো আর কিছু নেই। হ্যাঁ। সাবধানে থাকবে। মাথা গরম করিস না, যা করবি ধীরে সুস্থ করবি। তুমি সাবধানে থাকবে কিন্তু, হুম। আর ওষুধগুলো স্কিপ করো না এই সময়, আমি বারবার বলছি বাবা। পুটুলি এই পুটুলি যে উৎসব আঙ্কেল এসে গেছে, উৎসব আঙ্কেলকে বল যা। নিচে যা, ছোট নামছে, যা নিচে যা। নিচে এখান থেকে বাইরে দাঁড়িয়ে উৎসব আঙ্কেল এসে গেছে। আমাদের কমিউনিটিতেই থাকে আমাদের বন্ধু উৎসব, এর আগেও অনেক ব্লগে দেখেছো ওকে। ওই পৌঁছে দিচ্ছে বাস স্টপ পর্যন্ত। আসলে উৎসব ওকে নিজের দাদার মতনই শ্রদ্ধা করে, আর আমাকেও নিজের দিদির মতন সম্মান দেয়। তোমাদের দাদা না থাকলে কোনো এমার্জেন্সি হলে উৎসবকে এক ডাকে পেয়ে যাই। সাবধানে থাকি, মাকে জানাবি না, হ্যাঁ? এই এগো, বাবার লেট হয়ে যাবে। আর চলে আসবো তো 7 days মাল। এদিকে চলে এসো। যাও, পালাও। টাটা টাটা। টাটা। তুই ওঠ রে, আমি কি গাড়ি চালাবো নাকি? হ্যাঁ, টাটা। দুগ্গা দুগ্গা, যাত্রা শুভ হোক, আর যেন ভালো মতন ঘরে ঢুকতে পারে। এই উৎসব আমাকে ছাড়তে এসছে, চলো দাঁড়িয়ে আছি। হ্যাঁ সেটাই। গাড়িটা কাটবি না তুই? না। হোয়াট ইজ টাইম? আমি ধুরন্ধর আসছে না, 2 টু ওরা করে আমি যাবি? 3 হব, এত বড় কোন জাম কেন কে জানে, সবাই যাচ্ছে নাকি রে বাদে? সবাই যাবে তোমার সাথে, মায়ামি যাবে সব। মনে হচ্ছে তো। উৎসব আমাকে নামিয়ে দিয়ে এগোলো, তাড়াতাড়ি চলে এসেছি, 1:35 বাজে এখন, কারণ হাতে সময় আছে, 2টোর সময় বাসটার টাইম। এখানে বাস এসে গেছে, দারুণ বাসটা, কিন্তু যদিও আমার একদম সব্য শেষে দিয়েছে 20B, সো 20B একদম লাস্ট। এটা অন্য বাস দিয়েছে, বাসটা এতটাই বড় যে আমাদের লাস্ট সিট ছিল আমার 20B, তো 20Bটা দেখছি সামনের দিকে, কিন্তু ড্রাইভারটা বললো যে তুমি পেছনে গিয়ে বসো, তো আমি মোটামুটি একটা পেছনের দিকে সিটে এসে বসেছি, কারণ এটা বুঝতে পারা যাচ্ছে না কোনো নাম্বারিং, বাট বাসটা খালি আছে, যেখানে কিছু বসে যাওয়া আর কি সেরকম। তো এখানে বসেছি, ভালোই সিটগুলো বেশ রিক্লাইন দেখতে পাচ্ছ, ভালোভাবে বসে এখন মোটামুটি এটা ছাড়বে এখান থেকে 2টোর সময়, 2টোর সময় ছেড়ে এটা মায়ামির ওই ইন্টারমোডালে পৌঁছাবে 6:30। তার আগে একটা মাত্র স্টপ, সেটা 5:30টায় একটা জায়গায় দাঁড়াবে, তারপর সেটা 5 মিনিটের জন্য, মানে এটা মোটামুটি ডিরেক্ট বাস আর কি। তো গিয়ে আমি 6:30 নাগাদ মায়ামির ইন্টারমোডালে পৌঁছাবো, যেখান থেকে আবার এয়ার ট্রেন ধরে আমাকে যেতে হবে। যাত্রা শুরু হলো আর কি। 2টো বাসতেই ছেড়ে দিল বাস একদম টাইমে, বেশি ভরেনি বাস, একদমই কম লোক আছে, বাসটা দেখলে বুঝতে পারবে। এরপরে ডাইরেক্ট আরেকটা স্টপেজ, তারপরে মায়ামি। তিন্নি যখন শুনলো যে ওদের বাবা বাসে করে মায়ামি যাচ্ছে, তখন খুব চটে গেছিলো, কারণ ওদের এখনো পর্যন্ত বাসে চড়ানো হয়নি। ওদের ছাড়ও আমি নিজেই চড়িনি, তাই আমারও খুব ইচ্ছে চড়ার। তার উপর এত লাক্সারি বাস, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভাড়া মাত্র $30। দেশে থাকাকালীন এরকম লাক্সারি বাসে চড়েছি কিনা আমার তো মনে পড়ছে না। মনে হচ্ছে আবার বৃষ্টি
আসবে, মেঘলা করে এসছে। আমরা কোনো যাত্রা করলেই বৃষ্টি ঠিক আসবেই, এক্সপেক্ট করছিলাম না, কারণ আজকে ভালোই রোদ উঠেছিল, কিন্তু এখন দেখছি পুরো মেঘলা। বাইকে উঠে গেল, এখন এ টানা চলবে। দেখতে দেখতে মার বাৎসরিকও চলে এলো। বড়রা সবাই বলছিল মায়ের কাজ তো এখানের যে কোনো হিন্দু মন্দিরেই ভালো মতন করা যাবে, দেশে যাওয়ার দরকার নেই কোনো। কিন্তু ও মানলই না, তার উপরেই যুদ্ধ এলো। তারপরও ও সিদ্ধান্ত থেকে একটুও নড়েনি। টার্নপাইক ছেড়ে I-95 উঠে গেছে। এখন যেই I-95 উঠেছে অনেক 6 লেন হয়ে গেছে রাস্তাটা। আরো যেন মনে হচ্ছে জোরে যাচ্ছে বাসটা, ভালোই টানছে, বেশ জোরে চলছে বাসটা I-95 ওঠার পরে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যথারীতি। মায়ামি আসা মানেই বৃষ্টি পাবোই পাবো। যেই 5টা বাজলো অমনি অফিস টাইমের জন্য ভিড় বাড়তে আরম্ভ করেছে, আর বাসটা ডিলেড। পৌঁছে যাওয়ার কথা ছিল 5:30 বাজে ফার্স্ট স্টপে, কিন্তু ফার্স্ট স্টপ দেখাচ্ছে আরো 15 মিনিটস পরে পৌঁছাবে। দেখা যাক কত করে ঢোকায় আলটিমেটলি মায়ামিতে। অবশেষে ফার্স্ট স্টপে যে এসে দাঁড়ালো, 20 মিনিট ডিলেড, 5:30 জায়গায় এসে 5:50 দাঁড়ালো। এরপরেই মায়ামি ইন্টারমোডাল সেন্টার, মানে ওখানেই শেষ আর কি, ওটার পরে আর যায় না বাসটা। এগিয়ে গেছে বলে আর 5 মিনিট দাঁড়ানো না, জাস্ট নামালো, বেরিয়ে যাচ্ছে। ও যখন আমাকে প্রথম জানালো যে মার কাজ করতে দেশে যাবে, আমি একটুও নেতিবাচক কথা বলিনি। কিন্তু যুদ্ধ শুরু হওয়াতে ভয় পেয়েছিলাম যদি আটকে যায় কোথাও। তখন বলেছিলাম যে বর্দি যখন বলছে দিদির বাড়ির ওখানে, মানে নিউ জার্সিতে ভারত সেবাশ্রমে ভালো মতন কাজ করা যাবে, দেশে আর নাইবা গেলে এই পরিস্থিতিতে কে কার কথা শুনে বলো। আমি ঢুকছে মেট্রো রেলটা দেখতে পেলে, মেট্রো রেল স্টেশনটা উপরে দেখা যাচ্ছে। এয়ারপোর্ট চত্বর দেখা যাচ্ছে পুরো। তোমরা বলো না যে দাদা কি হাসি খুশি মানুষ, সত্যি হাসি খুশি, তাতে কোনো সন্দেহ নেই। তার সাথে সাথে মারাত্মক জেদিও। দুটো স্বভাবই একদম আমার শাশুড়ি মার মতন পেয়েছে। তবে দেশে যাওয়ার ইচ্ছাটা যে ওর একার ছিল তা নয়, তিন্নি নিন্নি আর আমারও ছিল। কিন্তু বাবা তো আর যেতে পারবে না, গেলেও এদেশে ঢুকতে পারবে না। যতদিন না পর্যন্ত বাবার গ্রিন কার্ডের কোনো ডিসিশন আসছে, ততদিন কোনো ফ্লাইটে কোথাও যেতে পারবে না। তাই আমাদের আর যাওয়া হলো না। অবশেষে এসে পৌঁছালাম। 6:15 পৌঁছানোর কথা ছিল, এসে 6:30 নামালো। ঠিক আছে, আমার তো ফ্লাইট 10:25, তো অনেক টাইমই আছে। তো এবার যাই, এখান থেকে গিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্যে বৃষ্টি আরম্ভ হয়েছে আবার। লিফটে করে নামলাম, নেমে এই দেখাচ্ছে যে এয়ারপোর্ট যাওয়ার দিকে। বৃষ্টি হয়ে পা স্লিপ করছে মাঝে মাঝে। দেখাচ্ছে মিয়া মুভার টু এয়ারপোর্ট। তো মিয়া মানে মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুভার। তো এইটাই করে যেতে হবে। এই যে সবাই গিয়ে দাঁড়াচ্ছে ওখানে, এটা একদম নিয়ে গিয়ে টার্মিনালে নামায় আর কি। তো এটা একদম খুবই কনভিনিয়েন্ট, জাস্ট বাস থেকে নেমেই একটুখানি যেতে এলিভেটারে করে এসে এটাতে উঠে যাও, তো টার্মিনালে চলে যাবে। উঠে গেছি, এখন এয়ারপোর্টের জন্য যাচ্ছে। কোন ফ্লাইটে যাচ্ছে, কোন রুট ধরে যাচ্ছে কিছু বলছি না, সব জানতে পারবে পরের ব্লগে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ও ফেরার যে টিকিটটা ছিল এমিরেটসে, যেটা যুদ্ধের জন্য ক্যান্সেল করেছিল, সেটার পুরো টাকাই ফেরত দিয়ে দিয়েছে এমিরেটস। এয়ারপোর্ট স্টেশন ঢুকছে, Llegando a la estación del aeropuerto, এবার নেমে জাস্ট por favor, tome todas sus টার্মিনালে যাও pertenencias বাস। y tenga cuidado al salir. চলো, এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরপরেরটা আবার এখান থেকে কন্টিনিউ করবো। টিল দেন, বাই বাই।
আশা রাখছি তোমরা নিশ্চয়ই দেখতে চাও যে তোমাদের দাদা দেশে পৌঁছালো কীভাবে, সব কাজ কেমন করে মিটলো। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে পরের ব্লগ দেখার জন্য। তবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।